নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব মানসী সিনহা পরিচালিত ছবি এটা আমাদের গল্প টিজার নিয়ে। দেখুন, টিজার মানেই আপনারা জানেন যেটা অনুগল্প, আর অনুগল্পের মধ্যে দিয়ে ওভারঅল ছবির একটা ধারণা দেওয়া কিন্তু বড়ই কষ্টকর। তো এখানে যেভাবে টিজারটা কাটা হয়েছে তাতে কিন্তু গল্পের সামান্য ধাঁচ বা আঁচ আমরা কিন্তু পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে, যদি গল্পটি ছোট করে বলি, সেখানে দেখা যাচ্ছে যে দুটি বয়স্ক মানুষের প্রেম, তার মধ্যে একজন হচ্ছে বিধবা। এবার সেই বিধবার সঙ্গে আরেকটি বয়স্ক মানুষের যে প্রেম, এবং সেই শুধু প্রেম নয়, প্রেম করতে গিয়ে যেভাবে প্রপোজ গুলো করছে, যেভাবে ইমপ্রেস করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু অসাধারণ। অর্থাৎ শেষে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সেই যে ভদ্রমহিলা যিনি বিধবা, তিনি ধীরে ধীরে রঙিন পোশাক পরছেন, নিজে প্রসাধনী করছেন এবং ইমপ্রেসড হচ্ছেন সেই ভদ্রলোকের প্রেমে, এটা বোঝা যাচ্ছে। তো শেষ পর্যন্ত ইমপ্রেস করতে গিয়ে কি করতে হলো ভদ্রলোককে, সেটা জানতে গেলে পুরো ছবিটি অবশ্যই দেখতে হবে। এই ছবির মূল আকর্ষণের বিষয় হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। এই দুজনই হচ্ছে মূল এই বয়স্ক প্রেমিক এবং প্রেমিকা। সবচেয়ে বড় কথা, এর ভালো লাগার দিক হচ্ছে পুরো ছবিটি অবশ্যই একটা কমেডি বেস ছবি, একটা মজার ছবি। সেখানে সব থেকে বলার মতন যে জায়গাটা, সেটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা এর আগে যত জায়গায় দেখেছি, তিনি কিন্তু একদম একটা সাটল কমেডি করেন। তার কথার মধ্যে দিয়ে একটা হিউমার উঠে আসে, তার কথার মধ্যে দিয়ে বিভিন্ন কমেডি এলিমেন্টস গুলো উঠে আসে। কিন্তু এই প্রথমবার মনে হয় আমরা তাকে দেখছি অনেক বেশি অঙ্গভঙ্গি করে মানুষকে হাসানোর চেষ্টা করছে, এবং সেই অঙ্গভঙ্গিগুলো কিন্তু স্ল্যাপস্টিক হচ্ছে না, বেশ হাসিই লাগছে। অ্যাটলিস্ট টিজার দেখে তো আমাদের তাই মনে হচ্ছে। তিনি যেভাবে প্রপোজ করছে, কোথাও দেখা যাচ্ছে আইসক্রিম খাওয়ানোর চেষ্টা করে তাকে ইমপ্রেস করা হচ্ছে, কোথাও তিনি একটু নায়কের মতন সাজছেন, কোথাও বা দেখা যাচ্ছে যে তিনি গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছেন। এই বিষয়গুলো কিন্তু অদ্ভুত, এবং যেভাবে অপরাজিতা আঢ্য সেগুলোকে অ্যাভয়েড করছে, সেই জায়গাটার মধ্যে একটা ছোটবেলার মিষ্টি প্রেমের কিন্তু একটা ধাঁচ উঠে আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ছবির মধ্যে দিয়ে এজ ইজ এ নাম্বার এই বিষয়টাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই মেসেজটা কিন্তু আমাদেরকে হিট করছে এবং সেটা ওয়ার্কও করছে। তার চেয়েও বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম জায়গায় বিধবাদের একটা অন্যভাবে দেখি, অন্য সেন্টিমেন্টে দেখি, তাদের জীবন, তাদের দুঃখ, এই বিষয়টাকে তুলে ধরা হয়। ইদানিং যে সমস্ত ছবি হলো তাতে তো তাই দেখলাম, কিন্তু এখানে বিধবার যে আরেকটা সাইড আছে, মেন স্ট্রিমে ফিরে আসার আবার একটা সুযোগ রয়েছে, সেই জায়গাটায় কিন্তু তুলে ধরা হয়েছে। এটাও কিন্তু একটা বড় সোশ্যাল মেসেজ। এরপর যদি টেকনিক্যাল পার্টের কথা বলি, টেকনিক্যাল পার্ট সব দিক দিয়ে মোটামুটি। টেকনিক্যাল পার্টে যে খুব বেশি নতুন কিছু দেখানোর বিষয় এরকম নয়, তবে যে জিনিসটা করা হয়েছে এই ছবিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ছবিটিকে বুঝতে বা আনন্দ পেতে যে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আছে। এডিটিংও তাই আছে, কালার গ্রেডেশনও তাই আছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো লাগছে, যেটা আমাদের ছুটছে এবং আনন্দ দিচ্ছে, অ্যাটলিস্ট হাসাচ্ছে। এরপর যদি বলি, এই ছবির লোকেশন ডিজাইন গুলো যেভাবে করা হয়েছে, যেমন শাশ্বতকে দেখানো হচ্ছে একটা টায়ারের দোকানের মালিক, তো সেই জায়গায় শাশ্বত যেভাবে গান ফান গুলো করছে, তার মুখে যে স্পিচ গুলো দেওয়া হয়েছে, অন্যান্যদের যে স্পিচ গুলো দেওয়া হচ্ছে, এবং এই যে দুটো বয়স্ক মানুষের প্রেম করার জন্য পিছনে যে দুটো ইয়াং স্টার রয়েছে, তারা যে সাহায্য করছে, সেই বিষয়টাকে যেভাবে তুলে ধরা হয়েছে এবং তাদের যে স্পিচ গুলো ডিজাইন করা হয়েছে, সেটাও কিন্তু ভালো। তো ওভারঅল গল্পটাও ভালো লাগছে, স্পিচটাও ভালো লাগছে। টেকনিক্যাল পার্ট তো আপনাদেরকে বলে দিলাম অ্যাজ ইউজুয়াল, কিন্তু ছবিটি চলে যাওয়ার জন্য বেশ ভালো। তো এবং শেষে বলতে হয় যেটা, সেটা হচ্ছে যেভাবে মেকিংটা করা হয়েছে, ডিরেক্টর এখানে বেশ সুন্দর করে মেকিং করা হয়েছে। টিজার দিকে অন্তত বোঝা যাচ্ছে তার মেকিংটা আমাদের আনন্দ দেবে এবং পুরো ছবিটিকে এঙ্গেজ করে রাখবে। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ। কারণ এই ছবিটি টিজারে যেটা বলা হচ্ছে, ট্রেলারে গিয়ে আমরা বুঝতে পারবো যে আদেও ছবিটির ধাঁচটা পুরোপুরি কি বা কোন দিকে চলতে চলেছে, সেটার কিন্তু একটা আরেকটু আভাস আমরা পাবো। এবং পুরোপুরি ছবি দেখার পর তো আমরা বুঝতে পারবো যে অলরেডি ছবিটি কেমন হয়েছে, বা ছবিটি সত্যি সত্যি যে ধরনের ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করলো সেটা আমাদেরকে দিতে পেরেছে কিনা। এরপরে কেমন লাগলো ছবিটি দেখার পর আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।